হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জিওটেক যারা করেছিলেন অনলাইন বা অফলাইন, জিওটেকের ইকেওয়াইসি যারা করেছিলেন, আপনারা যদি জিওটেকের গড় লাভ করতে চান তাইলে আপনাদের জন্য এই ভিডিও। জিওটেক যদি কখনো করে থাকেন অনলাইন বা অফলাইন, তাইলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। জিওটেকের গড় কীভাবে লাভ করবেন এবং কত টাকা লাভ করবেন, কখন লাভ করবেন, আপনাদের নাম আছে কিনা তালিকাতে, আপনারা কিভাবে চেক করবেন, কিভাবে জানবেন আপনারা সরকারি গড় কখন পাবেন, আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন pmayg.dord.gov.in pmayg.dord.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করবে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে, এই অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা প্রথমে দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নোটিফিকেশন শো করতেছে, আপনারা দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন ক্রস আইকন, এই ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রথমে দেখতে পাবেন MORD টার্গেট, এরপরে আছে রেজিস্টার্ড, এরপরে আছে স্যাংশনড, এরপরে আছে কমপ্লিট, এরপরে আছে ফান্ড ট্রান্সফার্ড। আপনারা প্রথমের অপশনে দেখতে পাবেন MORD টার্গেট। MORD টার্গেটে আছে 4,14,53,959। এরপরে আছে রেজিস্টার্ড, রেজিস্টার্ডে আছে 3,96,33,999। এরপরে আছে স্যাংশনড, স্যাংশনডে আছে 3,86,02,984। এরপরে আছে কমপ্লিট, কমপ্লিটে আছে 2,89,15,738। এরপরে আছে ফান্ড, ফান্ডে আছে 3,91,741.25 করোড়। আপনারা এই ফান্ড, কমপ্লিট এইগুলো দেখতে পাবেন। রেজিস্টার্ড আছে, MORD টার্গেট আছে, এইগুলো দেখতে পাবেন। MORD টার্গেট হলো 4,14,53,959। এরপরে আছে রেজিস্টার্ড, রেজিস্টার্ড হয়েছে 3,96,33,999। স্যাংশন হয়েছে 3,86,02,984। এরপরে আছে কমপ্লিট, কমপ্লিট হয়েছে 2,89,15,738। এরপরে আছে ফান্ড, ফান্ড ট্রান্সফার্ড হয়েছে 3,91,741.25 করোড় ফান্ড ট্রান্সফার্ড হয়েছে। আপনারা এইগুলা ডিটেলস দেখতে পারেন, এইগুলা ডিটেলস ডান দিকে দেওয়া আছে। এই ডিটেলসে ক্লিক করে আপনারা এইগুলা ডিটেলস দেখতে পারেন। আপনারা এই ডিটেলসগুলো দেখতে পারেন। MORD টার্গেট, রেজিস্টার্ড, স্যাংশনড এইগুলো দেখতে পারেন। আপনারা সরকারি গড় কখন পাবেন, কিভাবে পাবেন, আপনারা যদি কখনো জিওটেক করে থাকেন আর যদি আপনারা ইকেওয়াইসি করে থাকেন তাইলে আপনারা কিভাবে লাভ করবেন, আপনাদের লিস্টে নাম আছে কিনা, তালিকাতে নাম আছে কিনা, আপনারা কিভাবে চেক করবেন, কিভাবে জানবেন। আপনাদের যদি তালিকাতে নাম থাকে তাইলে আপনারা লাভ করতে পারবেন সরকারি গড়, PM আবাস যোজনার গড় লাভ করতে পারবেন। আপনারা লাভ করতে হলে প্রথমে আপনারা জিওটেক করতে হবে, সরকারি আবাস যোজনার গড় অ্যাপ্লাই করতে হবে। এরপরে আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায়, লিস্টে নাম এসে যায়, তাইলে আপনারা PM আবাস যোজনার গড় লাভ করতে পারবেন। কাঁচা গড় থেকে পাকা গড় লাভ করতে পারবেন। প্রথমে আপনারা অ্যাপ্লাই করতে হবে, এরপরে আপনারা ইকেওয়াইসি করতে হবে। যদি ইকেওয়াইসি করে নেন আর যদি সঠিক হয়ে যায় তাইলে আপনারা PM আবাস যোজনার গড় লাভ করতে পারবেন। আপনারা প্রথমে এইগুলা করতে হবে। এরপরে লিস্টে নাম যদি এসে যায়, তালিকাতে যদি নাম এসে যায়, তাইলে আপনারা সরকারি গড় লাভ করতে পারবেন কিস্তি হিসাবে। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এইভাবে লাভ করতে পারবেন যদি আপনারা কখনো অ্যাপ্লাই করে থাকেন। আর যদি লিস্টে নাম এসে যায় তাইলে আপনারা সরকারি গড় লাভ করতে পারবেন। লাভ করতে হলে প্রথমে আপনারা অ্যাপ্লাই করতে হবে, এরপরে অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাইলে আপনারা সরকারি আবাস যোজনার গড় লাভ করতে পারবেন। আপনারা প্রথমে অ্যাপ্লাই করে নেবেন। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আবাস যোজনার অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক। আপনারা ভিডিও দেখে একদম সহজভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যদি অফলাইন করতে চান তাইলেও পারবেন, অনলাইন করলেও পারবেন, অফলাইন করলেও পারবেন। আপনারা যদি অনলাইন করতে চান তাইলে আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আবাস যোজনার অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক। PM আবাস যোজনা কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা ভিডিওটি ভালো করে দেখে নেবেন। ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো PM আবাস যোজনার অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, এরপরে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। যদি শেষ পর্যন্ত দেখে নেন তাইলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনারা ফিল আপ করে নেবেন। এরপরে আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায়
তাইলে আপনাদের লিস্টে নাম আসবে, এরপরে আপনারা লাভ করতে পারবেন। যদি অ্যাপ্রুভ হয়ে যায়, পিএম আবাস যোজনার ঘর লাভ করতে হলে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, জিওটেক করতে হবে। এরপরে আপনাদের যদি লিস্টে নাম এসে যায় তাইলে আপনারা লাভ করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে হলে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, এরপরে আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। সরকারি ঘরের লিস্ট এসেছে, নতুন লিস্ট, আপনারা দেখে নেবেন, ভালো করে চেক করে নেবেন। আপনাদের এরিয়াতে যে মেম্বার আছে এই মেম্বারের কাছ থেকে নিয়ে নেবেন, এরপরে দেখে নেবেন। এরপরে আপনাদের যদি নাম এসে যায় তাইলে আপনারা পিএম আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। প্রথমে আপনারা ভালো করে দেখে নেবেন, চেক করে নেবেন আপনাদের নাম আছে কিনা, লিস্টে নাম আছে কিনা, তালিকাতে নাম আছে কিনা। যদি নাম থাকে তাইলে আপনারা চেক করে নেবেন আপনাদের ভেরিফাইড হয়েছে কিনা। যদি ভেরিফাইড হয়ে যায় তাইলে আপনারা পিএম আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। আপনারা যদি চেক করে নেন, ভালো করে দেখে নেন, আপনাদের এরিয়াতে যে মেম্বার আছে এই মেম্বারের কাছ থেকে নিয়ে নেবেন আপনাদের এরিয়ার লিস্ট, আপনাদের জিওটেকের লিস্ট। এই জিওটেকের লিস্টে যদি নাম থাকে, আপনারা যদি কখনো জিওটেক করে থাকেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করে থাকেন, তাইলে আপনারা দেখে নেবেন, আপনাদের মেম্বারের কাছ থেকে নিয়ে নেবেন। এরপরে দেখে নেবেন লিস্টে নাম আছে কিনা, তালিকাতে নাম আছে কিনা। যদি লিস্টে নাম পেয়ে যান তাইলে আপনারা দেখে নেবেন আপনাদের নাম ভেরিফাইড হয়েছে কিনা। যদি ভেরিফাইড হয়ে যায় তাইলে আপনারা পিএম আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। পিএম আবাস যোজনার ঘর লাভ করতে হলে প্রথমে আপনারা চেক করে নেবেন আপনারা যদি কখনো অ্যাপ্লাই করে থাকেন, জিওটেক করে থাকেন, আর যদি ইকেওয়াইসি করে থাকেন তাইলে আপনারা লাভ করতে পারবেন। আপনাদের যদি লিস্টে নাম এসে যায় তাইলে আপনারা পিএম আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।